নিয়ে এসেছি আজকে ব্রেড দিয়ে মজাদার একটি স্ন্যাক্সের রেসিপি। আর এটা তৈরি করেছি বিভিন্ন ধরনের ক্যাপসিকাম দিয়ে, তাই আমি এটার নাম দিয়েছি ক্যাপসিকাম ব্রেড টোস্ট বা ক্যাপসিকাম ব্রেড অমলেট। ক্যাপসিকাম ব্রেড অমলেট তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি প্রথমে 2টি সিদ্ধ করা আলু আমি ভর্তা করে নিয়েছি। সেই সাথে নিয়েছি বিভিন্ন কালারের ক্যাপসিকাম, অর্থাৎ হলুদ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম এবং 1 টেবিল চামচের মতো কুচানো কাঁচামরিচ। আর ক্যাপসিকাম কুচিগুলো আমি প্রায় 3 টেবিল চামচ করেই নিয়েছি। কিছু গুঁড়ো মশলা, এর মধ্যে আছে হলুদের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, লবণ, কালো গোলমরিচের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো। নিয়েছি 1/4 কাপ পেঁয়াজ কুচি, সেই সাথে কিছু ধনিয়া পাতা কুচি, আর লাগবে 1/4 কাপের মতো তেল। চলে যাচ্ছি প্রথমে ব্রেডের জন্য স্টাফিংটা তৈরি করে নিতে। একটি কড়াইতে গরম করে নিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো তেল। তেলটা গরম হলে আমি দিয়ে দিচ্ছি এখানে কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি তেলের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটাকে আমি খুব ব্রাউন করে ভাজবো না, সামান্য তেল চকচকে হয়ে আসা পর্যন্ত ওয়েট করছি। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে এসেছে, তাই এখানে আমি দিয়ে দিচ্ছি আমার 3 কালারের কেটে নেওয়া ক্যাপসিকাম এবং সেই সাথে কাঁচামরিচ কুচি। পেঁয়াজের সাথে ক্যাপসিকাম কুচিগুলোকে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এগুলোকে আমি প্রায় 1 মিনিট সময় নিয়ে একটু কষিয়েও নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি হলুদ, গরম মশলা, লবণ, কালো গোলমরিচের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়োর পাউডার। এই শুকনো মশলাগুলো দিয়ে ক্যাপসিকামের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এই মশলাগুলোর সাথেও আমি প্রায় 1 মিনিট সময় নিয়ে কষিয়ে নিচ্ছি, যাতে করে মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এরপরে দিয়ে দিচ্ছি ভর্তা করে নেওয়া আলু। আলুটাকে দিয়ে মশলা এবং ক্যাপসিকাম কুচির সাথে খুব ভালোভাবে আমি নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমি এখানে 2টো ছোট সাইজের আলু সিদ্ধ করে এরপরে ভর্তা করে নিয়েছিলাম, তবে আপনারা চাইলে কিন্তু সিদ্ধ করা আলুটা এখানে গ্রেট করেও ইউজ করতে পারেন। আলুটাকে এভাবে আমি চামচ দিয়ে খুব ভালোভাবে সবকিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। আলুটাকে মেশানো হয়ে গেলে সবশেষে দিয়ে দিচ্ছি কুচানো ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়েও আমি সবকিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর সেই সাথে চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার ব্রেড টোস্ট বা ব্রেড অমলেট তৈরি করার জন্য স্টাফিং। এবারে ফিরে আসবো এটাকে একদম রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিয়ে। এখানে নিয়েছি 5 থেকে 6 পিস ব্রেড। ব্রেডগুলোর এরকম চারপাশে শক্ত বা হার্ড পার্টটা আমি একটা কাঁচি দিয়ে আলাদা করে নিচ্ছি। চারপাশের এই শক্ত বা ব্রাউন পার্টটাকে আলাদা করে নিয়ে আমি কেচি দিয়েই ব্রেডটাকে সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি। কিন্তু আপনারা চাইলে কিন্তু যে কোনো শেপেই এটা কেটে নিতে পারেন, ত্রিভুজ আকৃতির করে, অথবা বেশি বড় ব্রেড হলে 4 টুকরো করে নিতে পারেন। আর এই যে ব্রাউন পার্টটাকে আমি কেটে নিয়েছি, এটাকে আমি গ্রাইন্ডারে দিয়ে ব্রেড ক্রাম্ব তৈরি করে নিব। এবারে আমরা তৈরি করে নিব ব্রেড পকেট। আমার স্টাফিংটা অলরেডি ঠান্ডা হয়ে গিয়েছে। নিয়ে নিচ্ছি 1 পিস ব্রেড। এই ব্রেডে আমি 2 চামচের মতো স্টাফিংটা খুব সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি। আমি একটু বেশি করে স্টাফিংটা চামচ দিয়ে চেপে চেপে দিচ্ছি। এরপরে আরেকটা ব্রেড দিয়ে এটাকে উপর থেকে আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ব্রেডের চারপাশটা পানি দিয়ে সিল করে নিতে পারেন, কিন্তু আমি যেভাবে এই ব্রেড পকেটগুলো ভাজবো সেখানে এই ব্রেড খুলে যাওয়ার কোনোই পসিবিলিটি নেই।
তাই ব্রেডের চারপাশ এভাবে সিল না করলেও চলবে। স্টাফিংটা দিয়ে আমি খুব ভালোভাবে চেপে এরপরে একটা প্লেটে রেখে নিচ্ছি। এভাবে করে আমি বাকি ব্রেডগুলো খুব ভালোভাবে স্টাফিংটা চেপে চেপে দিয়ে এরপরে আরেকটা ব্রেড দিয়ে ঢেকে পিরিচে রেখে নিচ্ছি। আর এই ব্রেডগুলোকে ভাজার জন্য এখানে আমি নিয়েছি 2টি ডিম, সেই সাথে আধা চা চামচ লাল মরিচ গুঁড়ো এবং 1/4 চা চামচ লবণ। এরপরে ডিমটাকে আমি খুব ভালোভাবে এভাবে বিট করে নিচ্ছি। ব্রেডগুলো আমি ডিমের গোলায় ব্রাশ করে এরপরে তেলে ভেজে নেব। চলে যাচ্ছে তাহলে ভাজার প্রসেসে। একটি ফ্রাইং প্যানে গরম করে নিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা গরম হয়ে গেলে নিয়ে নিচ্ছি একটা স্টাফিং করা ব্রেডটাকে আমি ডিমের গোলায় নিয়ে দুই পাশ খুব ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। আর ডিমের গোলায় দিতে দিতেই কিন্তু চারপাশটা যে ফাঁকা ছিল এটা খুব সাথে সাথেই লেগে যাবে। তাই ব্রেড দুটো আলাদা হয়ে গেল কিনা এটা নিয়ে আপনার টেনশন করার কোনোই কারণ নেই। ডিমের গোলায় দেওয়ার সাথে সাথে এই ব্রেডটা চারপাশ থেকে অটোমেটিকই জমে যাবে। আমি কড়াইতে 3টা ব্রেড পকেট দিয়ে দিয়েছি। একটা সাইড একটু বাদামি হয়ে গেলে এটাকে আমি উল্টিয়ে দিচ্ছি। আর এই উল্টানোর সময় কিন্তু খুব সহজেই এগুলো উল্টিয়ে গিয়েছে, ব্রেড কিন্তু দুটো আলাদা হয়ে যায়নি। দুই পাশেই আমি ব্রেড পকেটগুলো বা ব্রেড অমলেটগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। দুই পাশ খুব সুন্দরভাবে বাদামি হয়ে গেলে একটা প্লেটে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই মজাদার ক্যাপসিকাম ব্রেড অমলেট। একইভাবে আমি বাকি ব্রেড অমলেটগুলো ভেজে নিচ্ছি। আর আমি যতটুকু তেল প্রথমে দিয়েছিলাম অতটুকু তেলেই কিন্তু আমি সবগুলো ভেজে নিয়েছি, তাই এটাতে তেলও খুব বেশি কিন্তু টানেনি। খুবই মজাদার এই স্ন্যাক্সের রেসিপি এনজয় করুন যে কোনো কেচাপের সাথে। আমার মনে হয় এই ধরনের স্ন্যাক্স বাচ্চারা খুবই বেশি পছন্দ করবে। আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন নিয়ান্স কুকিং ডায়েরি চ্যানেলটিকে, এবং নিয়ান্স কুকিং ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এর পাশের বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। এতে করে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব আপনি সাথে সাথেই এর নোটিফিকেশন পেয়ে যাবেন। ব্রেড দিয়ে তৈরি আরও অনেক ধরনের মজাদার স্ন্যাক্সের রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, যেগুলোর লিঙ্ক এন্ড স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চলে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।